নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আবার আলোচনা করব। আগের দিন আমরা জেনেছি আমাদের লাইফস্টাইল সম্পর্কে, আমাদের লাইফস্টাইল কেমন রাখা উচিত, আমাদের ফিউচার নিয়ে ভাবা উচিত। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি বিষয়, যেটি হচ্ছে লোন। লোন আমাদের নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলে দিই বন্ধুরা, আমার এই সমস্ত ভিডিওগুলো বেসিক্যালি তৈরি করা ভারতবর্ষের আপামর নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত বা গরিব মানুষদের জন্য, যাতে তারা সমাজের উপরের স্তরে আসতে পারে, যাতে তারা তাদের নিজেদের জীবনটাকে আরো উন্নত থেকে উন্নততর করতে পারে। তো আমি এবারে আসি আজকের সম্পূর্ণ বিষয়টা নিয়ে। আজকের বিষয় হচ্ছে লোন। লোন আমাদের নেওয়া উচিত কি লোন নেওয়া উচিত নয়। প্রথমেই বলে থাকি আমি, লোন কখনোই ভালো নয়। সেটা যে বয়সেই হোক না কেন, সেটা আমাদের চাকরি জীবনের শুরুতে 20 বছর পর থেকে হোক, 25 বছর পর থেকে হোক, বা 30 বছর পর থেকে, বা 40 বছর বা 50 বছর পর থেকে, কোনো বয়সেই লোন লোন জিনিসটা কখনোই ভালো নয়। লোন মানে সেটার সঙ্গে আসছে ইন্টারেস্ট বা সুদ। সেই সুদ যেটা দিয়ে আপনি আপনার জীবনের অর্ধেকটাই নষ্ট করে দেবেন। আজকের জীবনে কি হয় জানেন বন্ধুরা, আমার মনে হয় না আমার এই ডিসকাশন গুলোকে খুব সিম্পল রাখা উচিত, যেটা নাকি একদম আপনাদের বন্ধুর মতো, আপনাদের ভাইয়ের মতো, আপনাদের দাদার মতো করে, যাতে আমি বোঝাতে পারি ব্যাপারটাকে। যে আজকের জীবনে আমি দেখেছি, আজকের জীবনে মানুষজন সবকিছু দেখানোর জন্য করে থাকে। মনে করুন কারোর বছরে ইনকাম 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা, তার হাতে একটা 1 লাখ টাকা দামের আইফোন, বা 50,000 টাকা বা 60,000 টাকা দামের একটা স্মার্টফোন। বছরে তার ইনকাম হচ্ছে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, আর তার হাতে হচ্ছে একটা 2 লাখ টাকা দামের মোটর সাইকেল। সে যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, 2 লাখ টাকা দামের একটা মোটর সাইকেল। তো আমার মনে হয় না এখন এখন আজকের দিনে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি বা যেখানে যাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মনে হয় না কখনো কোনো মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা উচিত বলে আমার মনে হয় না কখনো। আর সেই দেখনদারি করতে গিয়েই আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে লোন নিয়ে থাকি। ধনী কে, সুখী কে? সেই সুখী যার জীবনে কোনো কোনো ঋণ নেই, ধার নেই। আপনি আমার এই কথাটা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। যার জীবনে কোনো ঋণ নেই বা ধার নেই। ধার বা লোন, লোন খুব বাজে জিনিস। সেটা যে কারণেই হয়ে থাক না কেন। সেটা হতে পারে, হয়তো আপনি একটা বাড়ি কিনেছেন, একটা গাড়ি কিনেছেন, একটা 4 চাকা গাড়ি কিনেছেন, একটা 2 চাকা মোটর সাইকেল কিনেছেন, বা আপনি একটা কোনো ভালো ফ্রিজ নিয়েছেন, বা আপনার জন্য একটা দামি স্মার্ট ওয়াচ নিয়েছেন, বা মোবাইল। লোন কখনোই ঠিক নয়। একটা লোনের পরে আবার আরেকটা লোন আপনার চাপবে, একটা লোনের পরে আবার আরেকটা লোন আপনার চাপবে। আমার মনে হয় যদি সেটা কিনতেই হয়ে থাকে না, তাহলে আপনি সেটাকে আগের থেকে একটা ফাইন্যান্সিয়াল একটা প্ল্যানিং করে নিন। প্ল্যানিং বলতে কিরকম, যে মনে করুন আপনি একটা আহ, বাড়ি কিনবেন। একটা বাড়ির এখনকার দিনের মোটামুটি একটা ভ্যালু, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য একটা 15 থেকে 20 লাখ টাকার একটা, যদি খুব ইন্টেরিয়ার, খুব ভেতরের দিকে, গ্রামে গঞ্জের ভেতরের দিকে হলেও, মোটামুটি এখন 12-15 লাখ টাকা, 16 লাখ টাকার নিচে কোনো বাড়িঘর হয় বলে আমার মনে হয় না। বা আপনি, আমি কথার খাতিরে ধরলাম, বাড়িঘর অনেক মানুষ এখন কিনতে পারে না বা কিনতে চায় না, ফ্ল্যাট। চলুন আমি ধরলাম, যেটা শহুরে অঞ্চল ছাড়া একটা একটু ভেতর দিকে যদি আপনি শিফট করেন, তাহলে সেখানেও আপনার 20 লাখ টাকার একটা ফ্ল্যাট আপনার দাম। 20 লাখ টাকার নিচে আমার মনে হয় না কোথাও কোনো এখনকার দিনে ফ্ল্যাট বা বাড়ি
আছে বলে আমার মনে হয় না। আছে হয়তো খুব ভেতরে হলেও হয়তো কিছু, কিছু গ্রামে গঞ্জে আছে। নিশ্চয়ই আছে। তো অ আমি কেন নেব সেটা? আমি সেটাকে লোন করে কেন নেব? আজকে মনে করুন একটা ১৫,০০,০০০ টাকার আপনি একটা বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন। সেই ১৫,০০,০০০ টাকার ফ্ল্যাটটা বা বাড়িটা কেনার জন্য আপনি কি করলেন? তার 20% মানে ৩,০০,০০০ টাকা আপনি ডিপোজিট করলেন। মানে আপনার কাছে উম সঞ্চিত অর্থ আপনার কাছে ছিল হয়তো ৩,০০,০০০ ৫,০০,০০০ টাকা ছিল। সেটা আপনি ডিপোজিট করলেন আর বাকি সম্পূর্ণ ১২,০০,০০০ টাকা বা ১২,৫ লাখ টাকার আপনি একটা লোন করিয়ে নিলেন ব্যাংকের থেকে। এবার সেই লোনটা আপনাকে টানতে হবে কত বছর? ২০ বছর, ২৫ বছর। আপনি একবার একটুখানি গুগলে গিয়ে একটা লোন ক্যালকুলেটর অন করে একটু সার্চ করে দেখবেন। আপনি ২০ বছর, ২৫ বছরে ব্যাংকে আপনি কত টাকা রিটার্ন করছেন আপনি? ওই ১২,০০,০০০ টাকার এগেইনস্ট এ। মানে আমি কথার খাতিরে বলছি, ডেফিনিটলি আপনি ওই ১২,০০,০০০ টাকার এগেইনস্ট এ আপনি ব্যাংকে আপনি ৩৬,০০,০০০ টাকা তো ডেফিনিটলি আপনি মেটাবেনই মেটাবেন। তো আমি কেন নিতে যাবো আমি? আমি ৩ গুণ টাকা ব্যাংকে কেন দেবো? ব্যাংককে আমি বড়লোক করার জন্য আমি লোনটা নিচ্ছি? ব্যাংককে বড়লোক করার জন্য? না। আমার মনে হয় সেই জায়গায়, সেই পরিস্থিতিতে আপনার একটা রেন্টে থাকুন, মানে বাড়ি ভাড়া করে থাকুন। তারপরে আপনি একটা যেকোনো আ সর আ যেকোনো ব্যাংকে গিয়ে আপনি একটা মিউচুয়াল ফান্ড করতে পারেন। যেটা টেনিউরটা হওয়া উচিত আপনার ১৫ বছর বা ২০ বছরের জন্য আপনি একটা টেনিউর করুন। মিউচুয়াল ফান্ডে যথেষ্ট ভালো। আপনি একটু জেনে নেবেন। হ্যাঁ? সমস্ত মিউচুয়াল ফান্ডই খুবই ভালো। সে আপনার লার্জ ক্যাপ হতে পারে, মিড ক্যাপ হতে পারে আপনার বা স্মল ক্যাপ হতে পারে, মাল্টি ক্যাপ হতে পারে। হ্যাঁ? যেকোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করলেন। ইনভেস্ট করে আপনি সেই টাকাটা জমিয়ে রেখে আপনি নিজের টাকা অনুযায়ী আপনি সেইটা ১৫ বছর পরে কিনুন আপনি। কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো? আপনার ইন্টারেস্টটা আপনি নিজেকে পেমেন্ট করলেন। আপনার ইন্টারেস্টটা যেটা আপনি ব্যাংকে দিয়েছিলেন সেটা আপনার নিজের কাছে চলে আসবে। হয়তো ২০ বছর ১৫ বছর পরে আপনার ওই ১৫,০০,০০০ টাকার ফ্ল্যাটের মূল্য আসবে হয়তো ২০,০০,০০০ টাকা বা ২২,০০,০০০ টাকা আসবে হয়তো। সেই ক্ষেত্রে বা ২৫,০০,০০০ টাকাই ধরলাম। সেক্ষেত্রে আরো ১০,০০,০০০ টাকা যে আপনি ব্যাংকে বেশি দিচ্ছিলেন সেই টাকাটা আপনার থেকে যাবে একটা। সম্পূর্ণভাবে আপনার থেকে যাবে। আজকের দিনে কেউ কখনো কারোর ভালো চায় না। মানে ধনী ব্যক্তিরা কখনো গরিবদের ভালো হোক সেটা কখনো চায় না। কখনোই চায় না। কেন? আমি ২-১ টা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনারা নিজেরাই বুঝে যাবেন। দেখবেন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় বড়, বড় সুপারস্টাররা। বড়, বড় সুপারস্টাররা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। যে জিনিসটা খারাপ, কি বলে? "বোলো যুবা কেশরী।" তাই না? এরকমভাবে বলে না? "বোলো যুবা কেশরী।" মানে কি? ওই যে পান পড়া বা গুটখাটা আপনাকে, আপনার ছেলেদেরকে, আপনার পরিবারকে খাওয়ানোর জন্য তারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। আপনি আমাকে একটা কথা বলুন, ওই যে ফিল্ম স্টাররা অ্যাডভার্টাইজমেন্টটা যে দেয়, তারা কখনো নিজেরা কখনো খেয়েছে? তারা কখনো নিজেদের ছেলে-মেয়েদের কখনো ওই গুটখাটা খাইয়েছে? তারা কখনো নিজেদের ওয়াইফকে, নিজেদের বাবা-মাকে কখনো ওই গুটখাটা খাইয়ে দেখেছে? ১ বার ২ বার নয়। মানে আপনাকে তো দেখানো হচ্ছে যাতে আর আপনি বারংবার কিনে খান। আর মুখে বলেন, ওই যে ওই লাইনটা, বুঝতে পেরেছেন তো? ওই যে মুখে ঢালছে এরম করে, আর আপনি বলবেন, তাতে কি হবে? ওদের পকেটে পয়সা যাবে। ওরা একেকটা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, এন্ডোর্সমেন্ট করার জন্য ওরা পয়সা নেবে, অনেক, অনেক টাকা নেবে। আর আপনি আপনার শারীরিক হেলথ নষ্ট করবেন, শারীরিক ক্ষতি করবেন। অতএব এরা কি আপনাদের ভালো চায়? ভালো চায় না। সেইরকমই দেখবেন এখনকার দিনে ফিল্ম স্টাররা আ অনেকে অ্যাড দেয় কি? ১ মিনিটের মধ্যে লোন করিয়ে দেবো। ৩ মিনিটের মধ্যে লোন করিয়ে দেবো। কেন লোন নেবো আমরা? কেন? কেন লোন নেবো কেন?
আমার মনে হয় যে লোনটা আপনি করতে চাইছেন না, সেই লোনটাকে নিয়ে আপনাদের দুবার ভাবা উচিত যে আমি এই যে লোনটা নিতে যাচ্ছি, আমার মনে হয় ২ দিন পরে করব। হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি না হয়ে থাকে। তার জন্য কি করতে হবে? আমাদের এমার্জেন্সি ফান্ড একটা তৈরি করে রাখতে হবে। যদি আমাদের কোনো রকমের কোনো এমার্জেন্সি মোমেন্ট চলে আসে, যাতে সেই মুহূর্তে আ এমার্জেন্সি মোমেন্ট বলতে ধরুন এখন এই যে যেমন ধরুন ২০২০ সালে, ২০২১ সালে আমাদের লকডাউন গিয়েছিল করোনার সময়। ওটা একটা এমার্জেন্সি টাইম ছিল। যাতে ৩ মাস বা ৬ মাস চালানোর মতো আমার কাছে পয়সা থাকে। মনে করুন কিভাবে এমার্জেন্সি ফান্ড আপনি রেডি করবেন আপনার পরিবারের জন্য বা আপনার জন্য। মনে করুন আপনার ফ্যামিলিতে ৩ জন বা ৪ জনের সংসার। আর টোটাল ইনকাম ২ জন মিলে বা ১ জন মিলে আপনারা ইনকাম করেন ১৫ থেকে ২০,০০০ টাকা বা ৩০,০০০ টাকা আপনার হয়তো ইনকাম করেন। যেটাই আপনার মায়না, মাসিক মায়না মানে টেক হোম, মনে করেন ২০,০০০ টাকা আপনার টেক হোম। ইনটু আমি একটা কমপক্ষে বলছি ইনটু 6 টাইমস। মানে ২০,০০০ টাকা যদি আপনার টেক হোম হয়ে থাকে, তাহলে এটাকে ৬ দিয়ে গুণ করতে হবে। মানে ১,২০,০০০ টাকা আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে থাকতে হবে সবসময়। এর বেশি কিন্তু কম যেন না হয়ে থাকে। তাহলে আপনি যেকোনো এমার্জেন্সি পরিস্থিতিকে আপনি ৬ মাসের মধ্যে সামলে নিতে পারবেন। তো সেইখানে যদি আপনি ওই যে ফিল্ম স্টারটা দেখাচ্ছে, "লিজিয়ে ৩ মিনিট মে লোন, ৩ মিনিট মে লোন লিজিয়ে" और क्या होगा? ওনাদেরকে বড়লোক করব আমরা। আমরা কি ওনাদেরকে বড়লোক করার জন্য বসে আছি? না। আমরা নিজেরা নিজেদের পয়সা দিয়ে নিজেদের আ সংসারটাকে চালাবো। আর সঙ্গে নিজেরা নিজেদের ভাবে ভাববো। আরো অনেক কথা আছে। ধনী ব্যক্তিরা কখনো চায় না, এই পৃথিবীতে কখনো ধনী ব্যক্তিরা চায় না যে আপনাদের মতো মানুষ বা গরিব মানুষরা এই পৃথিবীতে থাকুক। গরিব মানুষরা কখনো শিক্ষা পাক, গরিব মানুষরা কখনো বড় হোক, তারা সঠিকভাবে খাবার-দাবার পাক। কেন কেন চায় না? এর পেছনে অনেক লজিক আছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার সঙ্গে হয়তো ১ম হয়তো ভাববেন যে, "আপনি কি কথা বলছেন মশাই?" না, আপনি দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। একটু চিন্তা করে দেখবেন। কেন জানেন? দেখুন আমি এইগুলো নিয়ে যদিও পরে vastly আলোচনা করব, তবুও আমি একটুখানি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে আমি একটা। দেখুন কেন আ বড় ব্যক্তিরা কেন চায় না যে আপনার ভালো হোক বা আপনি আরো ভালো করুন? দেখবেন আ আগের পৃথিবীতে আ যখন মানুষের কোনো রকম কোনো না ছিল টেলিফোন, না ছিল মোবাইল, না ছিল কিছু। তখন আমরা কি করতাম? যে আমরা চিঠি লিখতাম। একে অপরকে চিঠি লিখতাম। চিঠি লিখে সেই আমাদের কথা, আমাদের কমিউনিকেশন আদান-প্রদান করতাম আমরা। তখন এইসব ধনী ব্যক্তিরা ভাবলো কি, "না, না, 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 এরা তো চিঠি লিখছে। এদেরকে এদেরকে আমাদের পায়ের তলায় আনতে হবে। এদেরকে আমাদের নিচে আনতে হবে। তাহলে কি করতে হবে? এদের সময় নষ্ট করতে হবে। এদেরকে সময় নষ্ট করতে হবে।" তখন নিয়ে আসলো একটা টেলিফোন। টেলিফোন আসার পরে কি করল মানুষ? মানুষ ০.৫ ঘন্টা, ১ ঘন্টা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করল। সারাদিনে ০.৫ ঘন্টা ১ ঘন্টাই যেত তখন তার কারণ তখন টেলিফোনের খরচটা অনেক বেশি ছিল মানুষের। তারপরে ভাবলো ধনী ব্যক্তিরা ভাবলো, "না, না, 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 না। এদের তো এরকমভাবে জব্দ করা যাচ্ছে না।" তো এদের হাতে অন্য কোনো একটা অস্ত্র তখন নিয়ে আসলো প্রিন্ট মিডিয়া বা নিউজ বা নিউজ। নিউজ মানে কি? নিউজ মানে হচ্ছে যে এটা যে ওনারা যেটা ভাবছে সেটাকে আপনাদেরকে বা আমাদেরকে জানানো বা শোনানো। যা দেখো আমরা এটা ভাবছি। ঠিক আছে? আর আমরা সেই জিনিসগুলোকে আমরা অ্যাডপ্ট করছি। যেমন উদাহরণ, আগে বেল বক্স প্যান্ট কেউ পরতো? সেই বড়, বড় প্যান্ট। কারণ ফিল্ম স্টারদের তখন দেখানো হতো যে বেল বক্স প্যান্ট পরো, বেল বক্স প্যান্ট পরো। তখন আমরাও সেটা অ্যাডপ্ট করে ফেললাম বেল বক্স প্যান্ট পরতে হবে। আর প্রিন্ট মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের নিউজগুলো ম্যানিপুলেট করে সেটা আমাদেরকে খাওয়ানো হতো। সেটা এখনো হয়ে থাকে অবশ্যই। এটা নিয়ে আমি কোনো রাজনৈতিক
রং চড়াতে চাই না। মানে আমি আমাদের ভালো কথা বলছি আমি শুধু। আমরা ওসব কিছু দেখব না। আমরা কিছু জানার দরকার নেই। আমরা আমাদের নিজেদের খবরটা নিজেদেরই রাখবো ব্যাস। অন্যের ভালো করতে না পারো, নিজের ভালো করো। এরপরে কি হলো? ওই টেলিভিশন আসলো। টেলিভিশন আসার পরে আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদেরকে টেলিভিশনের সামনে বসিয়ে রাখলো। মাম্মি আমি বাড়ছি আমি, ওই অ্যাডভার্টাইজমেন্ট, মাম্মি আমি বাড়ছি আমি, এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হতো আমাদেরকে। আমাদের পয়সা না থাকলেও আমাদের সেইটা কিনতে বাধ্য হতাম। কেন কিনবো? কারণ ওরা আমাদের দেখাচ্ছে। আর সবশেষে আসলো, না, এদেরকে আরও জব্দ করতে হবে। আমাদের হাতে স্মার্টফোন। স্মার্টফোনেই থেকে থাকেনি। আগে আমরা জানতাম, দেখবেন যে আমাদেরকে সারাদিনে হাঁটা উচিত। হাঁটলে আমাদের হার্ট ভালো থাকে বা আমাদের কার্ডিয়াক এক্সারসাইজ হয়। কিন্তু আগে কখনো আমরা এরকমভাবে শুনেছি যে হাঁটলে আমাদের হাঁটা উচিত মেপে ৬,০০০ স্টেপ হাঁটা উচিত, ১০,০০০ স্টেপ হাঁটা উচিত, তাহলে আপনার ৫০০ ক্যালোরি বার্ন হবে না। কারণ এসব ধনী ব্যক্তিদের চাল। ধনী ব্যক্তিদের কী করা দরকার ছিল তখন? স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ। তবে তো না তার স্মার্ট ওয়াচটা বিক্রি হবে, যে তবে তো আপনি মাপবেন যে আপনার কত ক্যালোরি খরচা হলো, আপনার কতগুলো স্টেপ আপনি হাঁটলেন, আপনার রাত্রিবেলায় আপনার হার্টের রেট কত যাচ্ছে আপনার। কোনো দরকার আছে কিছু এসবের? কিচ্ছু দরকার নেই। কিচ্ছু দরকার ছিল না। আর এই সমস্ত কিছু দেখনদারি করতে গিয়েই মানে ওরা আমাদেরকে যেদিকে চাইছে সেদিকে নিয়ে যাচ্ছে। আর এই সমস্ত দেখনদারি করতে গিয়েই আমরা লোনের জালে জড়িয়ে যাচ্ছি। অতএব বন্ধুরা, আমি বলবো, আমি সাজেস্ট করব, যদি খুব একান্তই এমার্জেন্সি সিচুয়েশন না হয়ে থাকে, আমার মনে হয় না কখনো কোনো লোন আপনারা নেবেন। প্লিজ লোন বন্ধ করুন। আপনারা নিজেরা নিজেদের টাকা সেভিংস করুন। আপনারা পিপিএফে রাখুন, আপনারা মিউচুয়াল ফান্ডে রাখুন, বা অন্যান্য কোনো খাতে আপনারা টাকা রাখুন। আপনারা আপনাদের যে কনসালটেন্ট আছেন তাদের সঙ্গে কথা বলুন, ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট যিনি আছেন তাদের সঙ্গে কথা বলে আপনারা, আমার মনে হয় সেই সমস্ত ডিসিশন নেওয়াই ভালো। তবে লোন নেবেন না প্লিজ। লোনের জালে জড়িয়ে পড়বেন না। লোন খুব বাজে জিনিস। আজকে থাক, এই অবধিই থাক। আবার নেক্সট আলোচনা করব। যদি আমার কোনো বিষয়গুলো আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।